বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। মধ্যপ্রাচ্যের অস্থিরতার ফলেই গ্যাসের দাম বৃদ্ধি। 60 টাকা বাড়লো ঘরোয়া রান্নার গ্যাসের দাম। 114.50 টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত তার কি প্রতিক্রিয়া বিষয়ে শুনবো। পাশাপাশি কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী তিনি কি বলেছেন দেখুন। তাহলে আমি বলবো সরকারের যে ভঙ্গুর অবস্থা সেটাই প্রকট হলো এবং সরকারের অর্থনীতি নিয়ে যত বড়াই করা হয়, সরকারের অর্থনীতি তৃতীয় বৃহত্তম অর্থনীতি, আমাদের জিডিপি বাড়ছে, আমাদের জিএসটি কালেকশন বাড়ছে, আমাদের ইনকাম ট্যাক্স কালেকশন বাড়ছে, আমরা আত্মনির্ভর হচ্ছে, আমরা 2047 সালে বিকশিত ভারত হব। আর এই 7 দিনের যুদ্ধে, 7 দিনও হয়নি 6 দিনের যুদ্ধেই আমাদের গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। তার মানে সরকার সরকারি কোষাগারটাকে ভরানোর চেষ্টা করছে এবং তাতে সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা কষ্ট সেগুলোকে সরকার উপেক্ষা করছে। আর জনকল্যাণমূলক রাষ্ট্রে, ওয়েলফেয়ার স্টেটে সরকারের উচিত হচ্ছে জনকল্যাণ দেওয়া এবং সাধারণ মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের জোগাড় করা। ইনকাম ট্যাক্স কালেকশন বাড়ছে, আমরা আত্মনির্ভর হচ্ছে, আমরা 2047 সালে বিকশিত ভারত হব। আর এই 7 দিনের যুদ্ধে, 7 দিনও হয়নি 6 দিনের যুদ্ধেই আমাদের গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। তার মানে সরকার সরকারি কোষাগারটাকে ভরানোর চেষ্টা করছে এবং তাতে সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা কষ্ট সেগুলোকে সরকার উপেক্ষা করছে। আর জনকল্যাণমূলক রাষ্ট্রে, ওয়েলফেয়ার স্টেটে সরকারের উচিত হচ্ছে জনকল্যাণ দেওয়া এবং সাধারণ মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের জোগাড় করা। না, নিশ্চয়ই মধ্যপ্রাচ্যে যখন একটা ক্রাইসিস হয়েছে তার এফেক্ট দ্রব্যমূল্যের উপরে পড়বে এবং পেট্রোজাত পণ্যের উপরে পড়বে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের 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 কেন্দ্রীয় সরকার কি কোনোভাবেই কোনো বিষয় প্রস্তুত থাকে না। বিদেশ নীতিতে ফেলিওর, অর্থনীতিতে ফেলিওর, ইকোনমিক পলিসি ডুমড। তাহলে নরেন্দ্র মোদীর আজকে দিনের আমরা এফেক্টটা পেলাম কবে? 2014 সালে উনি আজকে দিনের প্রতিশ্রুতি নিয়ে বছরে 2 কোটি বেকারের চাকরি, 15 লক্ষ টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, এইসব প্রতিশ্রুতি নিয়ে উনি ক্ষমতায় এসেছিলেন। একটা মধ্যপ্রাচ্যে ক্রাইসিস হলো, সঙ্গে সঙ্গে বলছেন কাল সকাল থেকে গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে যাবে। তাহলে উনি কিভাবে রেডি নিজের দেশকে প্রোটেকশন দিতে, নিজের অর্থনীতিকে নিরাপত্তা দিতে? নরেন্দ্র মোদী ইজ আ ট্রেন ফেলিওর, আর তো কিছু বলার নেই এর উপরে। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, মধ্যবিত্ত মানুষ, উচ্চ মধ্যবিত্ত মানুষ এবং গরিব মানুষ যারা অনেক কষ্ট করে একটা গ্যাসের সিলিন্ডার কেনেন, বিশেষ করে নিম্ন স্তরের মানুষ, তাদের কি হবে?